আসসালামু আলাইকুম বন্ধুরা, এদিকে আমি মাছ ভুনা এবং ডিম ভুনা করব। তো তার জন্য মশলা রেডি করে নিয়েছি। ভাতের চাউল দিয়েছি, কিশমিশ দিয়েছি। ভাতের চাউল দিয়েছি 2 টেবিল চামচ, কিশমিশ দিয়েছি 10 থেকে 12টা, সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ 20 থেকে 25টা। এখানে ভাজা জিরা দিয়েছি গরম করে নেওয়ার জন্য 3.5 টেবিল চামচ। এখানে শাহি জিরা দিয়েছি 1 টেবিল চামচ। গরম মশলা দেখো, ডাল দিয়েছি, দারুচিনি যাকে বলে 4-5 টুকরা, ফল দিয়েছি 5-6টা এবং লবঙ্গ দিয়েছি 4-5টা। এদিকে তেজপাতা দিয়েছি। এই সমস্ত উপাদান আমি কাঠখোলায় গরম করে ব্লেন্ডারে গুঁড়ো করে ডিম ভুনা এবং মাছ ভুনায় ব্যবহার করব। মাছ রান্না করব, তো তার জন্য দেখো গামলাটার মধ্যে সয়াবিনের তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। এর মধ্যে এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, মরিচ দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তো সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু পানি দিলাম মশলা কষানোর জন্য। আদা বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। হাত দিয়েই পরিমাপ অনুযায়ী দিয়ে দিলাম। এটা এখন খুবই ভালো করে কষাতে হবে। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু এবং কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে নেব। বেশ কিছু সময় ধরে কষাতে হবে। আলুটা কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে আলু থেকে, মশলা থেকে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দিলাম দেখো। তো ঝোলের পানি দিয়ে মাছগুলো দেখো একটু ঝোলের সঙ্গে মিশিয়ে দিব। এদিকে দেখো যে মশলাটা করে রেখেছিলাম ব্লেন্ডারের জাগে, সেই মশলাটা দিয়ে দিব। এই মশলাটা আমি ডিমেও ব্যবহার করেছি, মাছেও ব্যবহার করব। পানিতে গুলিয়ে নিয়ে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। জাগে যতটুকু জড়াইছিল ততটুকু আমি একটু পানি দিয়ে দিলাম দেখো। এটা এখন ভালো মতন জাল করে নিব। রান্নার ফাইনাল লুকটা দেখো। লবণটা চেখে নিয়ে নামিয়ে পরিবেশন করে নিব।